ক্যারিয়ারে শত শত ট্রফি জেতা এক মহাতারকা, অথচ আজ একটি ট্রফির জন্য তার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ফুটবল বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার মেগা ফাইনালের মঞ্চে এসে স্বপ্নভঙ্গের বেদনায় পড়লেন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে এসে হার মানতে হলো আল নাসর এফসিকে। আরেকটি ফাইনাল, আর তার সাথে যোগ হলো আরও একটি বিশাল হতাশা। আল নাসরের জার্সি গায়ে প্রথম অফিসিয়াল ট্রফি জয়ের জন্য CR7 এই দীর্ঘ প্রতীক্ষা কেন কাটছে না? চলুন আজকের এই বিশেষ প্রতিবেদনে জেনে নিই বিস্তারিত। ম্যাচ জুড়ে আল নাসর আপ্রাণ চেষ্টা করলেও ফাইনালের চাপ এবং প্রতিপক্ষের নিখুঁত ট্যাকটিক্সের সামনে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে তারা। মাঝমাঠ থেকে সাদিও মানে এবং ওটাভিওরা বেশ কিছু আক্রমণ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব এবং রক্ষণের ভুলে ট্রফিটি হাতছাড়া হয়ে যায়। ক্রিস্টিয়ানো রোনালদো নিজে পুরো ম্যাচ জুড়েই লড়ে গেছেন, কিন্তু ভাগ্যের চাকা এবারেও তার সহায় ছিল না। ম্যাচের শেষ বাজি বাজার পর মাঠের রোনালদো এবং তার সতীর্থদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল এই হার তাদের কতটা মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। সৌদি আরবের কাপ আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ব্যক্তিগতভাবে একের পর এক গোল করে গেছেন, ভেঙেছেন অসংখ্য রেকর্ড, কিন্তু দলগতভাবে বড় কোনো অফিসিয়াল ট্রফি জেতা এখনও তার অধরাই রয়ে গেছে। ঘরোয়া লিগ কিংবা কিং কাপের পর এবার এশিয়ার মঞ্চেও ফাইনালে এসে খালি হাতে ফিরতে হলো তাকে। বয়স 41 পেরিয়ে গেলেও জয়ের প্রতি যার ক্ষুধা এত, তার এই ট্রফি খরা বিশ্বজুড়ে কোটি কোটি CR7 ভক্তদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রশ্ন উঠছে, আল নাসরের বর্তমান স্কোয়াড কি আসলে এই রোনালদোকে চ্যাম্পিয়ন করার মতো শক্তিশালী? এই হারের জন্য আপনি কাকে দায়ী করবেন? আল নাসরের দুর্বল ডিফেন্স নাকি রোনালদোর দুর্ভাগ্য? CR7 কি পারবেন আল নাসরের হয়ে কোনো ট্রফি জিততে? কমেন্টে আপনার মতামত জানান।